আমরা এখন মহাবোধি টেম্পল বুদ্ধ গায়াতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ আর্কিটেকচার। এখানে ভগবান বুদ্ধ মহান জ্ঞান প্রাপ্তি হয়েছিল ভগবান বুদ্ধের। এই বোধি ট্রি আপনারা যে দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক পাশেই, এই বোধি ট্রির ফার্স্ট জেনারেশন যে ট্রি ছিল, এটা 4th জেনারেশন বোধি ট্রি, সেম চারা থেকে হয়েছে। তো সেই বোধি ট্রির নিচে ভগবান বুদ্ধ বসতেন। সিদ্ধার্থ গৌতম যিনি রাজা ছিলেন, উনি এখানে জ্ঞান প্রাপ্তি করেছিলেন এবং সেই জ্ঞান সারনাথে গিয়ে প্রথম উনি ওনার জ্ঞান সবার সঙ্গে শেয়ার করতে শুরু করেছিলেন এবং সারনাথে ওনার প্রথম 5 শিষ্য হয়েছিল। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সম্রাট অশোকের তৈরি করা সেই প্রাচীন মন্দির। বলা যায় যে 30 ফিট পর্যন্ত এখন যে মন্দির আমরা দেখছি সেটা অত্যন্ত প্রাচীন এবং পরবর্তী ক্ষেত্রে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। মাঝখানে এই মন্দিরটি ভেঙে গেছিল এবং সেটাকে পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রথম 30 ফিট পর্যন্ত মন্দির সেই প্রাচীন মন্দিরই রয়েছে। এবং এই হচ্ছে পরিসর। এখানে অসংখ্য স্তূপা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্তূপা রয়েছে। এখন এখানে অদ্ভুত একটি শান্তি রয়েছে। এটিও একটি বোধি ট্রি। এই বোধি ট্রিও সেই গাছের চারা থেকেই হয়েছে। এখানে স্তূপা রয়েছে, টোটাল 184টা স্তূপা রয়েছে এখানে।